আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অনেক ধন্য মনে করছি। কারণ আল্লাহর ঘর মসজিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উদ্যোগী এখানে একটা জমির বিষয় নিয়ে আমাকে আমার বড় ছেলে হাফিজুর রহমান সিদ্দিক আমাকে ফোন দিয়েছেন। এখানে সাইনবোর্ড হবে মাদ্রাসার নামে, জমির উপরে এখানে বায়নাও করছে, আপনার একটু আসা দরকার। আমি ছুটে এসেছি এবং আমার সাথে আরও একজন মেহমান নিয়ে আসছি। ইনি হলেন বরগুনা জেলা দিন কেওড়াবুড়িয়া উনিও একজন বীর মাওলানা আব্দুল মান্নান সাহেব। আমরা রাত্রে এসেছি, এখন এই অনুষ্ঠানে আছি ইনশাআল্লাহ। আমি আজকে এই অনুষ্ঠানে সকলের কাছেই আমি দোয়া প্রার্থী এবং এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার জমির জন্য আল্লাহর কাছে একটু দয়া করিয়ে সকলে বলবেন, যাতে করে যাদের জমি তাদের প্রাপ্যটা তাদের অদা অনুযায়ী দিয়ে দিতে পারে। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আমার জন্য দোয়া চাই, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে কবুল করেন। মাশাআল্লাহ। মুহতারাম, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই একটু, যে আপনি যেহেতু একজন সম্মানিত পিতা, একজন বাবা, তো আপনার তিনজন সন্তান, আমরা সবাই কম বেশি জানি, তিনজন সন্তান আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহুল পরিচিত এবং যুবকদের আইডল বলা চলে। বিশেষ করে আমাদের ভাই মাওলানা হাবিবুর রহমান মেজবা, তিনি তো আলহামদুলিল্লাহ ব্যবসায় সফল এবং সব দিকেই বয়ানে, ব্যবসায় সব দিকে। তো এই যে আপনার বড় সন্তান খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর যে একটা সফলতা, আজকে তো আমরা এটাকে বিশেষ একটা সফলতা মনে করতে পারি। এক্ষেত্রে আপনার অভিব্যক্তি থেকে আপনার মন কি বলে এই ব্যাপারে, আপনার সফলতায় আপনি কি বলবেন একজন বাবা হিসেবে? আমি বাবা হিসেবে এতটুকুই বলতে পারি, তিনি কাজে যদি ইখলাসের সাথে, খলুসিয়তের সাথে যদি কাজ করে, তো আল্লাহ সেখানে সফলতা দান করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনার পরিচয় অনেক আগে থেকেই জানি যে আপনি চরমনাই দরবারের সাথে সম্পর্কিত এবং আলহামদুলিল্লাহ আপনার আমল, আপনার ইখলাস, আপনার পরিচিতি সবকিছু সম্পর্কে আমরা জানি। সামনে প্রশংসা করা যাবে না বিধায় আপনাকে আমরা প্রশংসা করছি না, কিন্তু আপনার কাছ থেকে আমরা অন্যান্য বাবাদের জন্য করণীয় কি বলতে আমরা তালিম পেতে পারি। কারণ আমরা জানি মাদ্রাসায় পড়লে অনেকেই অনেক সময় বলে যে খাবার হয় না, কষ্টে থাকে, এই সেই, কিন্তু আপনি যে একজন বাংলাদেশের একজন মানুষ, যে জেলা ভিত্তিক আপনার বাড়ি সম্ভবত পটুয়াখালী জেলা, যাই হোক, তো এই যে আপনি মফস্বলের একজন বাসিন্দা, সেই হিসেবে আপনি তিনজন সন্তানকে মাদ্রাসায় পড়াইলেন এবং তিনজন সন্তান তো আজকে বাংলাদেশে এক একজন গোলাপ হয়ে ফুটে আছে, খেদমত আঞ্জাম দিচ্ছে, কিন্তু ছোটবেলায় তো আর আপনি সেভাবে দেখেন। কিন্তু আপনি কোন কনফিডেন্সের উপরে, কোন আশায়, কোন ভরসা এইভাবে তিনজন ছেলেকে মাদ্রাসায় পড়াইলেন, কি আশা নিয়ে? আমি যখন আমি আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই, কিন্তু আমি আমার বিবাহের 3 বছর আগে এই বরগুনা পীর সাহেবের হাতে হাত দেই, তার সুবাদে চরমনাইতে আসি। চরমনাই থেকে শুরু করে পীর সাহেব বরগুনা, তার মাধ্যমে আল্লাহ এ পর্যন্ত আনছে। তাতে দিনের বুঝ আল্লাহ যতটুকু দান করছেন, যখন আমাকে আল্লাহ সন্তান দান করছেন, আমি নিয়ত করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা, সে আজকে আবেগ আপ্লুত, তার সমস্ত সন্তানগুলো সফল এবং এরপরে তিনি আবেগ আপ্লুত। তার মানে এই মুহূর্তে তার চোখের আমরা পানি দেখছি এবং তার কান্নার একটা ভাব চলে আসছে। এটা কোনো শুকরিয়া। এজন্য আমরা সকল বাবাদেরকে বলবো, এই যে আজকে আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করতেছেন জামিয়া তালিমে, আসলে এরা প্রত্যেকটা এক একজন গোলাপ হয়ে ফুটবেন এবং সবাই আলেমে দিন হবেন। তাদের বাবাদেরকে আমরা বলবো যে কোনো অবস্থাতে আমরা নিরাশ হব না,
প্রত্যেকজন বাবাই সফল হতে পারেন, কারণ ইখলাসের সাথে যদি সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াই তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গন্তব্যে পৌঁছাবেন। এবং আল্লাহ না করুক কোনো কারণে যদি ছেলের পড়াশোনা নাও হয়, তাও নিয়তের কারণে, চেষ্টার কারণে আল্লাহ বাবা মাকে নিরাশ করবেন না, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে আরো একটু জানতে চাইবো যে আসলে আপনার অভিব্যক্তিটা কি ক্লিয়ার করবেন, আমরা কথা শেষ শুনতে পারিনি আপনার আবেগের কারণে। জি। তারপর এই ছেলেদেরকে আমি মাদ্রাসায় দিছি এই নিয়তে যে আল্লাহ দান করছে, আমি আল্লাহর দিন শিখাবো, এই নিয়তেই দিছি। অনেকে আমাকে বলছে আপনি গরিব মানুষ, ওদেরকে মাদ্রাসায় দিলে আলিয়ে দিলেও তো হইতো। আমি বলছি আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে যে আল্লাহ খাওয়ায় ওদেরকে সেই আল্লাহ খাওয়াবো, যার জন্য আমি দুনিয়া কামাইয়ের জন্য আমি সন্তান পড়াবো না, এই হিসাবে চলে আসছে। কিন্তু মূল বিষয় হয়েছে অনেক অট্টালিকায় থাকিয়া আল্লাহকে পাওয়া মুশকিল। হয়তো পাবে খুব কম, কিন্তু গরিবী হালতে আল্লাহকে রাজি খুশি করা যায় ভালো, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো ছেলেদের জন্য মাদ্রাসায় দিয়ে বাবা মা ঘরে বসে থাকতে হবে না। জি, চোখের পানি দরকার এবং আল্লাহর ইবাদত, মাশাআল্লাহ, আল্লাহর আইনের উপরে, আল্লাহর হুকুমের উপরে ইস্তেকামত থাকা এবং আল্লাহর দরবারে কান্না করা, যে ছেলেদেরকে আল্লাহ যেন হক্কানি আলেম বা আল্লাহ তাদেরকে ওলি বানান। তো সবচাইতে বেশি চোখের পানি ওর মায়ের। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে খতিবুল উম্মাহ এবং হযরতের কষ্ট, বাবা অনেক কষ্ট করছে। জি জি জি, অবশ্যই। আর আমার প্রথম যার হাতে আমরা বয়াত, উনি সর্বনার পিসাব, মোহতারাম, এখানে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। মরম পিসাব এবং উজানির এই যে কারি মঞ্জুর বরগুনা পীর সাহেবের কথা বললেন, আবার চরমনাই দরবার, এটাতে সম্পর্কটা কেমন, মানে কানেক্টিভিটিটা কি? চরমনার খলিফা হইল মাওলানা আব্দুর রশিদ সাহেব, পীর সাহেব বরগুনা। জি 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 জি। আর উজানির খলিফা হইল ইসহাক সাহেব রহমাতুল্লাহ। এই সুবাদে এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ছোট সন্তান, তার সাথে আমার সম্পর্ক, আমাকে অত্যন্ত ভালো। এরপর ওরা বড় হওয়ার পরে ওদেরকেও ভালো জানছেন, দোয়া করছেন, দোয়া বহু লোকই করছেন, কিন্তু এই তিনজন কারি মঞ্জুর আহমদ সাহেব হুজুর এবং চরমনায় মরহুম আল্লাহ কুতুব বরগুনা পীর সাহেব। মোহতারাম, তাহলে আপনি একজন সফল বাবা, আপনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি কিনা বা জানতে পারি কিনা? আপনি যদি একটু আগে বললেন যে ছেলেদেরকে মাদ্রাসা দিয়ে বা মেয়েদেরকে, মানে সন্তানকে মাদ্রাসা দিয়ে দোয়ার আমল চালাইতে হবে, আপনি নিজের দোয়ার কথা বললেন, আপনার স্ত্রীর দোয়ার কথা বললেন, আবার বড় বড় আলেমদের, আল্লাহওয়ালাদের দোয়ার কথা বললেন। তাহলে কি দোয়ার আমল মানে মা বাবার থেকেও চলবে এবং বড়দের থেকেও নিতে হবে, মানে সার্বিকভাবে দোয়ার আমল চলবে, আপনি এইভাবে বলবেন? আমি সেভাবেই বলবো, যখন যে সামনে আসবে তার থেকেই দোয়া নিতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। আপনার পাশে যিনি আছেন ওনার ব্যাপারে আপনি বলছিলেন। পরিচয় দিয়েছি, উনিও অনেক বড় লোকের ঘরের সন্তান না, গরিব ঘরের সন্তান। ওনার সাথে আমার সম্পর্ক, আমি কেরবনিয়াতে বরগুনা পীর সাহেবের বাড়ি কেরবনিয়াতে আসি, আর উনি তখন মাদ্রাসায় লেখাপড়া করেন, ওই থেকে আমার সম্পর্ক। আর উনি মানে আরবি লাইনে পড়া শেষ করার পরে ইনশাল্লাহ উনি বরগুনা পীর সাহেবের হাতে বয়াত হন এবং উনি ওখানে খেলাফত প্রাপ্ত হন। আলহামদুলিল্লাহ। তো শেষ আপনার কাছ থেকে আমরা একটা অভিব্যক্তি জানতে চাই, যে একটু আগে আপনি বললেন এই যে আজকের অনুষ্ঠানের জন্য আপনি আপনার দিল থেকে কি বলবেন, মানে কি ধরনের শুকরিয়া আদায় করা বা কি অভিব্যক্তিটা কি? আমি তো আগেও বলছি যে অনেক শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ, কারণ একটা প্রতিষ্ঠান করা খুবই জটিল, জি খুবই অনেক বড় ত্যাগ স্বীকার করতে, মানে কোনো বাজেট থাকে না, জি, আল্লাহর কাছে চাইয়ে নিতে হয় করছে। এরপরে সামনে জমির দরকার, যদি এখানে না থাকতো তাও হইতে পারতো। জি, কিন্তু জমি আছে, কিন্তু কেনার মতো টাকা অনেক টাকার ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তারপরে জমি দিছে, এরাও নিছে। এখন সঠিকভাবে ওই বেচারার যার জমি, তার প্রাপ্যটাও যেন আল্লাহ দিতে তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে আল্লাহ যেন
খাস দিনের জন্য কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কয়েক দিক থেকে আপনার কাছ থেকে দোয়া পাইতে পারি। এক হলো আপনি খতিবুল উলামার বাবা, সেই হিসেবে আপনি বাংলাদেশের একজন আল্লাহওয়ালা মানুষ এবং দরবারের সাথে সম্পর্কিত, সব মিলিয়ে আপনার